আসসালামু আলাইকুম। আমি একটি নতুন উদ্যোগ নিচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। ইউকেতে যত বাংলাদেশি স্টুডেন্ট আছে, তাদেরকে কিভাবে আর্থিকভাবে সাহায্য করা যায়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই উদ্যোগটা নেওয়া। সো ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ আজাদ। আমি একজন লয়ার। আমি একজন নতুন লয়ার। আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেশে প্রবেশ করি 2004-5 সালের দিকে। তারপর থেকে আমার যাত্রা শুরু হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট। আমি এখান থেকে অনেকগুলো ডিগ্রি নিয়েছি। তো আমার যে স্টুডেন্ট হিসাবে চলার পথটা, এটা খুবই সহজ ছিল না। ৮-১০টা ছেলের মতো আমাকে স্ট্রাগল করতে হয়েছে। ফ্রম দ্য বটম লেভেল আজকে আমি এখানে এসে পৌঁছাতে পারছি। আজকে আমার আমি বলবো না আমি অ্যাজ এ লয়ার হিসাবে সফল, কারণ আমার প্রফেশনটা খুবই নতুন। আমি ১ বছরের একটু বেশি প্রফেশনে আমি যোগ দিয়েছি, কিন্তু আগে আমি বিভিন্ন সেক্টরে কাজ করেছি সার্ভাইভ করার জন্যে। তো আমি জানি একটি স্টুডেন্টের কতটা কষ্ট হয় দেশে, এবং তারা কিভাবে স্ট্রাগল করে আজকে তারা এখানে সার্ভাইভ করছে। তো বাংলাদেশি যে স্টুডেন্ট আছে এখানে ১৫,০০০-এর উপরে স্টুডেন্ট এসেছে লাস্ট ইয়ারে। তো যেটা ১৫,০০০ মানে একটা বড় নাম্বার। শিক্ষার্থীরা এখানে আসছে। তার ভেতরে অ্যারাউন্ড 60-70% স্টুডেন্ট ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। তো এই রিপোর্টটা আমার না, এই রিপোর্টটা আমি পরিসংখ্যান থেকে আমি বের করেছি। তো যারা বাংলাদেশ থেকে আসে এবং আসছে, তাদের চলার পথটা, তারা আসে একটা বিভিন্ন স্বপ্ন নিয়ে। আমি এখানে এইটা করব, আমি ক্যারিয়ার গড়বো, আমি এখানে সেটেল হব, অথবা যেইভাবেই যে এক একজনের ইন্টেনশন থাকুক না কেন, কিন্তু ইন্টেনশনের সাথে বাস্তবতা ডিফারেন্ট। বাংলাদেশ থেকে একটা ছেলেকে যখন কেউ গল্প করে, তখন স্বাভাবিকভাবে একটা ছেলে দেখে, আরে বাবা, ভাইয়া আসছে, ভাইয়া গাড়িতে চড়তেছে, ভাইয়া টাকা খরচ করতেছে, ভাইয়ার ওইখানে বাড়ি আছে, গাড়ি আছে। এই জিনিসগুলো দেখে তাদের স্বপ্ন জাগে যে ঠিক আছে, আমি যদি লন্ডন যাই আমি এটা করতে পারবো। এই করাটা মানে ওই যে লটারি যেভাবে পায় না মানুষ, যে ১০০ জনে অথবা ১ লাখে একজন পায়, তো এই সাফল্যতাটা সবার ভেতরে আসে না এবং সবাই পায় না। তো এইটা করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হয়। তো ওই কষ্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে জিনিসটা উপলব্ধি করেছি, যে যারা আমাদের এখানে, আমাদের সমাজে অনেক সাকসেসফুল মানুষ আছে, যারা যদি একটু সাহায্য করে আহ, এবং একটা ফাউন্ডেশন আমরা যদি গড়তে পারি, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্যই থাকবে আমরা কি করে স্টুডেন্টদেরকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বানাতে পারি, অথবা ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি। এখানে আমি বলছি না যে আমি অনেক কোটি কোটি টাকা এখানে আমি সবার কাছে চাচ্ছি যে ভাই, যে স্টুডেন্ট আসবে তাকে ১ কোটি টাকা দিয়ে দেবো, এটা না। যখন তারা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করবে, তখন এটা আপনারা আমরা যাচাই বাছাই করে এটাকে একটা রাইট মোমেন্টে এসে, যে তাদেরকে কত টাকা দরকার, কত টাকা আমরা হেল্প করতে পারি। এটা এমন না যে এটা একটা দান বাক্স থাকবে, আপনারা আসবেন টাকা নিয়ে যাবেন। এটা একটা ফাউন্ডেশন হবে যেখান থেকে আমরা সবাইকে হেল্প করতে পারবো, গাইড করতে পারবো। আমরা যারা লয়ার আছি, যারা আপনার অ্যাকাউন্ট্যান্ট আছি, যারা আপনার ডক্টর আছি, যে যে পেশায় আমরা আছি না কেন, সেই পেশা থেকে তাদেরকে আমরা গাইড করব, তাদেরকে আমরা সাহায্য করব, প্লাস আমরা ফাইন্যান্সিয়ালি সাহায্যটা এখানে মেইন মোটো থাকবে। কারণ আমাদের অনেক সংস্থা আছে যারা অ্যাডভাইস দিয়ে সাহায্য করেন, অথবা বিভিন্নভাবে সাহায্য করেন, চাকরি দিয়ে সাহায্য করেন। তো যেহেতু আমার উদ্দেশ্যটা হলো যে একটা ছেলে অথবা একটা মেয়ে যখন এখানে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আসে, তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তাদের তাদের একটা লিমিটেড ফান্ড থাকে, তাদের চাকরি পাওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, এবং এই সব মিলে একটা এই জিনিসটা এত ইজি জব না, যেটা আমরা চিন্তা করে আসি, অথবা আমরা যখন ভিডিও করি অথবা কন্টেন্ট রেডি করি একটা কারণের জন্যে, তখন আমরা বিভিন্ন জিনিস দেখি যেটাতে আমরা প্রলুব্ধ হয়ে আমরা চিন্তা করি, না ঠিক আছে আমরা এই কাজটা করলে হয়তো বা ভালো হবে। তো এদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করে যারা সাফারার আছে, যাদেরকে আমি ডে টু ডে লাইফে ডিল করছি, তারা যে কত খারাপ অবস্থার ভেতরে আছে লন্ডনে, আহ, আমি মানে মন থেকে চাই যাতে এই অবস্থার ভেতরে তারা কেউ না পড়ে, কিন্তু তারা পড়তেছে এবং পড়বে। এবং এরা অনেক রকম আপনার বাধার ভিতর থেকে তারা দিন যাপন করতেছে। আপনি এটা কল্পনা করতে পারবেন না, বাংলাদেশি স্টুডেন্টকে সাহায্য করার জন্য, এখানে ফাইন্যান্সিয়ালি সাহায্য করার জন্য খুব বেশি লোকজন নাই। সবাই অনেক কিছু আমরা বলি, আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করতে রাজি আছি,
কিন্তু নিজে কোনো কাজ করতে রাজি না। আপনি দেখবেন একটা ভিডিও আপনি আপলোড করলে অথবা একটা কোনো কিছু আপলোড করলে আপনার হাজার হাজার মানুষ কমেন্ট করবে, এখানে আজে বাজে কথা বলবে, কিন্তু কেউ কিন্তু কাজ করবে না, কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না ফাইন্যান্সিয়ালি, কেউ কিন্তু আপনাকে হাত বাড়িয়ে দিবে না যে ভাই আসেন আপনার কি হয়েছে আমি শুনি, আমি আপনাকে যদি পারি হেল্প করবো, এ কথা কেউ বলবে না। সবাই এক একটা কমেন্ট করবে, আপা আপনি কেন করলেন, ভাই এটা কেন করলেন। সবার ইন্টেনশনটা হলো আমরা বেশি খাজুরে আলাপ করি, যেটা আমাদের বাই বর্ন নেচার আর কি। আমরা কাজ কম, কথা বলা বেশি, অথবা আমরা অপ্রয়োজনীয় কথা বেশি বলি যাতে আমরা জিনিসটাকে ঘোলা করে ফেলি। তো একজন চাকরি চাইছে, আপনি দিতে পারবেন না, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো বাজে কমেন্ট কেন করেন, অথবা একটা মানুষ সাহায্য চাচ্ছে আপনি দিতে পারবেন না, আপনাকে কেউ বাউন্ড করছেন দেওয়ার জন্য, বাট ওইখানে যে আপনার আজে বাজে কমেন্ট করেন, এর মানে এর বাচ্চা ওর বাচ্চা, মাই গড, মানে কোনো কিছু বাকি রাখেন না। তো আজকে আমাদের বাংলাদেশের 27শে রাত, আমাদের এখানে আজকে 28শে রোজা। তো আমি যেটা আপনাদেরকে মেইন জিনিসটা আহ্বান করতে চাচ্ছি, আমি একা কোনো কিছু করতে পারবো না। আমার যারা এখানে অলরেডি সাকসেসফুল হয়ে আছেন, যে স্টুডেন্ট ছিলেন সাকসেসফুল হয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমি একটা পথ চলতে চাই। আপনারা সবাই যদি সাহায্য করেন আমার এই ফাউন্ডেশনে, এটা আমার ফাউন্ডেশন, এটা আমাদের ফাউন্ডেশন, এটা বাংলাদেশিদের ফাউন্ডেশন। আমি এটার একটা আপডেটেড ভিডিও আপলোড করব খুবই শিগগিরই। কিন্তু যদি আপনারা, আমি কেন ভিডিওটা আজকে আপলোড করব, এই জন্য যে যেহেতু এখন রমজান মাস, আপনাদের এখন সবাই সাহায্য করলে 70 গুণ বেশি সওয়াব পাবেন। তো আপনারা যদি আমার জন্য কিছু টাকা সরায় রাখেন ফাউন্ডেশনের জন্য, অল্প কিছু টাকা যেটা আপনারা দান করতে চান, এটা নিয়ত করে যে এই টাকাটা আমরা ফাউন্ডেশনে দান করব যখন আমি নিউ ভিডিও আপলোড দিচ্ছি, এটা যদি আপনারা ধরে রাখেন তাহলে আল্লাহ আপনাদের এই দান করাটায় 70 গুণ আপনাদেরকে সওয়াব দিবে। তো এই জন্যে আমি ভিডিওটা আপলোড করব যে আপনারা কিছু টাকা যদি আমার জন্য সরায় রাখেন এবং এই ফাউন্ডেশনকে যদি আমরা সাকসেসফুল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি যারা আসতেছে তাদের যে সাফারিংসটা, এইটা আমরা অনেকটা লাঘব করতে পারবো। এবং আমি আশা করি যদি আমরা সবাই একসাথে হাত ধরে এগোই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আমরা অনেক বেটার জায়গা নিয়ে যেতে পারবো। আমাদের বাংলাদেশি কমিউনিটির যে দাগ আছে, যে অপবাদগুলো আছে আমাদের কমিউনিটির, এই কমিউনিটির বেটার গাইডেন্স দিয়ে আমরা যারা নতুন আসছে তাদেরকে যদি আমরা সবাই হেল্প করে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মুখটা আমাদের সন্তানদের কাছে বেটার হবে। তো এই আশা নিয়ে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। আপনারা সবাই একটু মাথায় রাখবেন, অল্প কিছু টাকা যদি আপনারা এই ফাউন্ডেশনে আলাদা করে রাখেন, নেক্সট ভিডিওতে আমি আপলোড করব কিভাবে আপনারা এটা ট্রান্সফার করতে পারবেন। এবং এই ভিডিওর আমি যে খরচ করব, আপনাদের সাথে নিয়েই খরচ করব, আমি কোথায় খরচ করব, কি করে করব, কারণ আমাদের বাংলাদেশে আমি আমার ভিডিও কন্টেন্ট থেকে টাকা পাই না। তো তার মানে আমার টাকাটা আমার পকেট থেকে দিতে হবে। তো পকেট থেকে দিতে গেলে অবশ্যই আমার ইনকাম করতে হবে। তো এখানে ইনকামটা খুবই লিমিটেড, এখানে এইভাবে আমরা ইনকাম করতে পারি না। কিন্তু যারা করতে পারেন, যাদের সামর্থ্য আছে অনেক, তারা কাইন্ডলি আমাকে মাথায় রাখবেন যে যদি কিছু টাকা আমাকে সাইডে রেখে দেন এবং আমাকে নক করেন, আমি আপনাদেরকে নতুন আমি বিজনেস অ্যাকাউন্ট খুলবো এই চ্যারিটি রিজনের জন্য, যে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র থাকবে এই পারপাসের জন্য। এখান থেকে 1 টাকা যদি খরচ হয়, এর স্টেটমেন্ট থাকবে, এর সবকিছু আপনাদের সাথে আমি ওপেনলি ডিসকাস করব, যাতে কোনোভাবে এইটার বিষয় নিয়ে কোনো কথা না ওঠে। আমার এই ফাউন্ডেশনটা বানানোর কোনো রকম ফাইন্যান্সিয়াল গেইনের অথবা টাকা পয়সা এখান থেকে ইনকাম করার এই টার্গেট আমার না। আমার টার্গেটটা হলো যে এখান থেকে আমি নিজে ডোনেট করব, যাতে আমি ফাউন্ডেশনটা স্টার্ট করতে পারি। অল্প টাকা দিয়ে স্টার্ট করে আমি এটাকে চাই একটা জায়গায়, যাতে বাংলাদেশিরা বলতে পারে, নতুন প্রজন্ম থেকে পরের প্রজন্ম বলতে পারে যে আমাদের জন্য একটা ছোট ফান্ড আছে, যেখানে আমরা বিপদে পড়লে আমরা অ্যাটলিস্ট গেলে আমাদেরকে সাহায্যের হাত বাড়ায় দেয়। এটার জন্য আমার মেইন জিনিসটা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নেব না, আমার কথা মাথায় রাখবেন। আজকে আর 2টা রোজা বাকি আছে হয়তোবা, এই সময় যদি আপনারা কোনো সাহায্য আপনারা চিন্তা করে থাকেন, কাইন্ডলি টাকাটা সরায় রাখবেন, আল্লাহ আপনাদের এই দানকে কবুল করে নেবেন। বাংলাদেশিরাও যদি আপনারা চান এখানে ডোনেট করতে, মোস্ট ওয়েলকাম। আমি বা আমার বাংলাদেশে অ্যাকাউন্ট আছে, ওইটাখানে যদি আপনি ডোনেট করেন, ওইখান থেকে আমি টাকা ট্রান্সফার করে এখানে আমি ওই সমপরিমাণ টাকা যেই দানের, যেহেতু আমি বাংলাদেশে থাকি না, সেটা আমার বাংলাদেশে অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করা, আমি জানি না কি করে করতে হয়, অথবা এই জিনিসগুলা খুব বেশি আমি ফ্যামিলিয়ার না। তো আমি চাইবো ওখান থেকে আমরা যদি কেউ ডোনেট করেন, ওই টাকা আমি এখানে এনে আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার চ্যারিটি অ্যাকাউন্টে আমি ডোনেট করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ পরের এপিসোডে। ভালো থাকবেন।